নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি। আপনারা হয়তো অনেকেই জানেন না এই ভিটামিনটা সম্বন্ধে। কিন্তু আজকে আমরা ডেইলি প্র্যাকটিসের মধ্যে যখন দেখছি যে অনেক মানুষ যারা সাইলেন্টলি ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সিতে ভুগছে, হ্যাঁ? তখন আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করাটা খুবই দরকার। তো শুরু করা যাক আজকের ভিডিও। আ এই ভিটামিন ডি3 ব্যাপারটা কি? ভিটামিন ডি3 হচ্ছে একটা ফ্যাট সলিউবল ভিটামিন যেটা আমাদের শরীরে হাড়, পেশি এবং নার্ভাস সিস্টেমকে খুব গুরুত্বপূর্ণভাবে হেল্প করে তার ডেইলি অ্যাক্টিভিটিস এর জন্য। যখনই এই ডেফিসিয়েন্সিটা হয় তখন কিন্তু আমাদের শরীরে হাড়ের একটা ক্ষয় হয়, হ্যাঁ? এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন এও একটা প্রবলেম হয়। এই ভিটামিনটা মেইনলি ক্যালসিয়াম অ্যাবজর্পশন এ হেল্প করে। আমরা সাধারণত যখন কোনো রোগে ভুগি, এই জাতীয় সমস্যা নিয়ে আমাদের কিন্তু মাথাতে ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি কথাটা আসেই না। পরবর্তীকালে যখন দেখা যাচ্ছে যে সমস্ত রক্ত পরীক্ষার রিপোর্ট ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই, হ্যাঁ? সেক্ষেত্রে তখন আমরা এইটাতে যাই। তো আমরা বলব আফটার সার্টেন এজ আমাদের যে ডেইলি লাইফস্টাইল, আমরা কিন্তু সারাদিনের কাজের মধ্যে গায়ে রোদ লাগাতে খুব একটা পছন্দ করি না। অনেকের তো ট্যান পড়ে যাওয়ার সমস্যা, এই জাতীয় কারণে আরো বেশি পছন্দ করে না। এই রোদের ব্যাপারটা কেন আসছে? এটা এমন একটা ভিটামিন যেটা আমাদের শরীর নিজেই তৈরি করতে পারে। হ্যাঁ? তার জন্য দরকার রোদ। কিন্তু ওইটারই যে অভাব আজকে আমাদের লাইফস্টাইলে। সুতরাং আমাদেরকে কিন্তু এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। কি লক্ষণে বোঝা যায় যে আমাদের শরীরে ভিটামিন ডি3 র অ্যাকচুয়াল ডেফিসিয়েন্সি হচ্ছে? সবথেকে ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে সারা শরীরে একটা ব্যথা। ব্যথা কিছুতেই কমতে চায় না। পেইন কিলার খাচ্ছেন বা সাধারণ চিকিৎসা করছেন, কিছুদিন কম থাকছে, দেখা যাচ্ছে আবার ফিরে আসছে বা খুব একটা কমছেই না। এছাড়া শরীরে একটা ক্লান্তি ভাব, হ্যাঁ? মাসল উইক হয়ে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হেয়ার ফলও হয় এই ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সির জন্য। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এই ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সিতে না আমাদের ঘুম কমে যায়। অনেকের ক্ষেত্রে একটা খিটখিটে বদমেজাজি ভাব, মুড সুইং এটাও কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায়। সুতরাং এই ব্যাপারটাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বুঝবো কি করে আমাদের ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি হচ্ছে? সিম্পল একটা ব্লাড টেস্ট এই ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সিকে ডিটেক্ট করবে। যদি আপনার শরীরে ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি না থাকে তাহলে এটা 30 এমজি পার এমএল এর উপরে থাকবে। যদি দেখা যাচ্ছে 20 থেকে 30 এর মধ্যে আছে সেক্ষেত্রে বোঝা যাবে যে একটা মাইল্ড ডেফিসিয়েন্সি হচ্ছে। আপনার শরীরে ডেফিসিয়েন্সি আছে কিন্তু যদি 20 র নিচে নেমে গিয়ে থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে সাপ্লিমেন্টেশনটা খুব ইম্পোর্টেন্ট এবং এই সাপ্লিমেন্টেশনটা নিজে, নিজে করা যায় না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী কতটা কি সাপ্লিমেন্ট করতে হবে, কিভাবে করতে হবে, কতদিন খেতে হবে এই ব্যাপারটা ডাক্তারই আপনাকে গাইড করবে। কিন্তু আপনারা এই স্ক্রিনিংটা করান যদি কারোর দীর্ঘদিন ধরে একটা গা হাত পা ব্যথা কিছুতেই কমছে না, সারা শরীরে একটা মাসল উইকনেস দেখা যাচ্ছে, হেয়ার ফল রিলেটেড প্রবলেম হচ্ছে, বারবার মুড সুইং হচ্ছে এবং দেখা যাচ্ছে যে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না। এই সবকটাই দিকে আপনার মধ্যে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই এই ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য আপনারা রক্ত পরীক্ষাটা করাবেন। আমি সবার আগে সাজেস্ট করব যে আপনারা সারাদিনের মধ্যে অন্তত সকালবেলার দিকে 15-20 মিনিট গায়ে রোদটা লাগান। কিছু ভিটামিন ডি3 সমৃদ্ধ খাবার যেমন বি ডিমের কুসুম বা দই, দুধ, ছানা এই জাতীয় খাবারগুলোকে রেগুলার বেসিসে খান এবং যদি দেখা যাচ্ছে যে খুব ডেফিসিয়েন্সি হয়েছে তাহলে অবশ্যই সাপ্লিমেন্টেশনটা নিন এবং তার সাথে প্রপার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করলে বাকি যেসব সিম্পটমগুলো আপনার আছে সেটার থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এটা একটা অন্যরকম ভিডিও যেটা চট করে সাধারণত মানুষের মনের ভেতরে আসে না। এরকম একটা টপিক নিয়ে আজকে আলোচনা করলাম কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ভিটামিন ডি3 ডেফিসিয়েন্সি থেকে কিন্তু আপনাদের নানা রকম শারীরিক সমস্যা হতে পারে। ভালো থাকবেন। আশা করছি ভবিষ্যতে আমি এই জাতীয় আরো উন্নত বেশ কিছু ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাতে যদি আপনার মনে হচ্ছে নিকটবর্তী কারোর মধ্যে এই জাতীয় সমস্যা হচ্ছে তাদেরকে শেয়ার করুন, হ্যাঁ? তাহলে অনেকের মধ্যে এটা ছড়িয়ে গেলে এই অ্যাওয়ারনেসটা বাড়বে। ভালো থাকবেন। পরবর্তীতে আমি অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আলোচনা করব। ধন্যবাদ।